সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যদি এত মজার একটা ব্রেকফাস্ট পাওয়া যায় তাহলে কি আর সারাদিন ডায়েট করা যায় বলো তো তোমরা? অবশ্যই না। তো চলো আজকে কি মজার ব্রেকফাস্ট করলাম এবং কি রান্না করলাম আজকে সারাদিন সব কিছু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তার আগে সবাইকে বলতে চাই, যারা যারা আমার ব্লগিং পেজটা এখনো ফলো দাও নাই তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে ব্লগগুলো দেখে আসবে। আমার পেজের নাম হচ্ছে সোনিয়া স্টাইল সনি, সোনিয়া স্টাইল সনি। তো এই পেজটা তোমরা ফলো দিয়ে সবাই ব্লগগুলো দেখে আসবা, অ্যান্ড যদি ভালো লাগে সবাই একটা করে লাইক দিবা, শেয়ার করবা। সো ধন্যবাদ। তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো তোমাদেরকে ফার্স্টেই বলেছিলাম যে সকালবেলা যদি এত মজাদার ব্রেকফাস্ট হয় শীতের দিন তাহলে তো কোনো কথা নেই। তো সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে, যদিও বা আজকে একটু লেট করে উঠছি, ছোটো ভাইয়ের বউ আমাকে বলতেছে আপু গেটটা খুলেন, গেট নক করছে। তো আমি গেটটা খুলে দিছি, মনে হয় মেবি ব্রাশও করি নাই, তখনই মনে হয় চলে আসছে। তো বললো আপনার জন্য গরম গরম রুটি আর হচ্ছে আলুর দম। ও এই ফার্স্ট টাইম ট্রাই করছে রুটি আর আলুর দম বানানোর জন্য, মানে রুটি না আলুর দম। মেবি আলুর দমটাও ভালো হয়েছে, নেক্সট টাইম আরও ভালো হবে অ্যান্ড ইনশাল্লাহ আমরা আশা করি। তো যাই হোক, সকালবেলা ব্রেকফাস্টটা শেষ করে তারপরে হচ্ছে দুপুরের আয়োজন করলাম। দুপুরে রান্না করছি আজকে ডাল ভুনা, মোস্ট ফেভারিট যেটা। আমার বাসায় প্রত্যেকটা মানুষ এই ডাল ভুনাটা এত পছন্দ করে, মানে কি বলবো। বিশেষ করে যদি তোমাদের ভাইয়া রান্না করে তাহলে তো কোনো কথাই নাই। মানে আমার যদি স্বাদ হয় এক গুণ, তার হাতে রান্নার স্বাদ হয় দ্বিগুণ। তো সামনাসামনি যদিও বা কখনো বলি না, জাস্ট শুধু বলি যে ভালো হয় নাই, কিন্তু না, মাশাল্লাহ রান্নাটা অনেক মজার। আর আমি যদিও বা তাকে বলি যে রান্না ভালো হয় না, বাট আমি কিন্তু রান্না শিখছি তোমাদের ভাইয়ার কাছ থেকে। তো আমার রান্নার গুরু বলতে পারো তাকে। আমি জানি এই ভিডিওটা যদিও ফুল শোনে তাহলে অবশ্যই আমাকে বাসায় এসে বলবে। তো যাই হোক, আমার ভীষণ হাসি পাচ্ছিল। তো এইখানে ডাল ভুনা করছি, তারপরে টমেটো, আলু আর হচ্ছে সিম, মাছ, এগুলা দিয়ে হচ্ছে আমি রাতে রান্না করে রাখছিলাম, কেননা এই সবজিটা বিশেষ করে সকালে ঠান্ডা হলে বেশি ভালো লাগে। তো এটা এখন আমি গরম করে ফেলবো, তারপরে হচ্ছে ধনেপাতাটা অ্যাড করব, কেননা কালকে ধনেপাতাটা অ্যাড করি নাই। জানি যে হচ্ছে এটা সারা রাত থাকবে। তো সারা রাত থাকার পরে তরকারিটা কিন্তু বেশি মজা হয়, এটা ম্যাক্সিমাম সবাই জানো, বিশেষ করে শীতের সবজিগুলা। তো আমি এখানে একদম বেশি করে ধনেপাতাটা অ্যাড করলাম। জাস্ট কালারটা দেখো, মানে কালারটা দেখলে যারা বোঝা তারা বুঝবা যে তরকারিটা কি পরিমাণ মজা হয়েছে। তো এখানে আমি রান্নাটা শেষ করে তারপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রাতের জন্য এই মাছ ভুনাটা করছি। তো ওই যে দুপুরে যে ডাল ভুনাটা করছিলাম, এই কেটে রাখায় যে রসুনগুলো আমি তখন দিতে ভুলে গেছি, কেননা ডাল ভুনাতে মেবি রসুন দিলে আমার কাছে ভালো লাগে। তো ভাবলাম রসুনগুলো কি করব এখন। তো ওই রসুনগুলো দিয়ে আমি রাতে যে মাছ ভুনাটা করছি ওটাতে দিয়ে দিছি। তো একসাথে আমার দুইটা কাজ কমপ্লিট। আলহামদুলিল্লাহ আজকে রাতের খাবারটাও এটা ছিল এবং সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবার কমেন্ট বক্সে জানাই দিবা। সো থ্যাংক ইউ।